আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আল্লাহ তাআলা এই ৬ শ্রেণীর মানুষের জান্নাতের জিম্মাদার। চিরস্থায়ী ভোগবিলাসের স্থান জান্নাত। জান্নাতের বর্ণনা দিতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি। তোমরা চাইলে এ আয়াতটি পাঠ করতে পারো। কেউ জানে না তাদের জন্য তাদের চোখ শীতলকারী কি জিনিস লুকানো আছে। সহিহ বুখারী হাদিস নম্বর 3244, যার মধ্যে ৬টি আমল এমন আছে যার কোনো একটিতে অভ্যস্ত ব্যক্তি আমল চলাকালীন মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ৬ ব্যক্তির কথা ঘোষণা করেছেন, আর তা হল: নম্বর ১, ইসলাম প্রতিষ্ঠায় প্রাণ উৎসর্গকারী। সর্বস্তরে ইসলামী অনুশাসন ও বিজয়ী আদর্শ হিসেবে ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা প্রচেষ্টায় নিয়োজিত থাকেন এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলন ও সংগ্রামের সেই পথেই মৃত্যুবরণ করেন, তাহলে তাদের জন্য আছে কাঙ্ক্ষিত সেই জান্নাতের সুসংবাদ। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি দিন প্রতিষ্ঠার জন্য বের হয়, সে যদি এই অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর দায়িত্ব। নম্বর ২, দাফন, কাফন ও জানাজায় অংশগ্রহণকারী। মৃত ব্যক্তির দাফনের আগ পর্যন্ত তার দৈহিক মর্যাদা নিশ্চিত করা জীবিতদের কর্তব্য। শরীয়তে এর বাধ্যবাধকতা রয়েছে। মৃতকে গোসল করানো ও জানাজার নামাজ পড়ার স্বতন্ত্র ফজিলতও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, যে ব্যক্তি জানাজার সঙ্গে যায়, জানাজা ও দাফন কাজে শরিক হয় আর সে এমন অবস্থায় মারা যায়, তাহলে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর দায়িত্ব। নম্বর ৩, রোগীর সেবাকারী। ইসলামে রোগীর সেবা শুশ্রূষা মহান ইবাদত। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোগীর সেবায় নিয়োজিত, সে যদি এই অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর দায়িত্ব। নম্বর ৪, উত্তমরূপে ওযু করার পর মসজিদে গমনকারী। পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম হল ওযু। একজন মুমিন যখন উত্তমরূপে ওযু করে, মহান হুকুম নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে গমন করে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি অনেক খুশি হন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তমরূপে ওযু করে নামাজের উদ্দেশ্যে গমন করে, সে যদি এ অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর দায়িত্ব। নম্বর ৫, আলেম ও ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা ব্যক্তি। ওলামায়ে কেরাম ও নীতিবান শাসকরা দেশ ও ধর্মের অনেক বড় সম্পদ। ইসলামে নীতিবান শাসক ও আলেমদের সম্মান করতে আদেশ করা হয়েছে। তাদের অসম্মান ও হ্যায় প্রতিপন্ন করা কিংবা তাদের বিরুদ্ধাচরণ করা গুরুতর পাপ ও অন্যায়। তাদের সম্মান করার বিশেষ ফজিলতও হাদিসে ঘোষিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নীতিবান শাসক ও আলেমকে শ্রদ্ধা প্রদর্শন এবং সম্মান দেখাতে আসে, সে যদি এই অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর দায়িত্ব। নম্বর ৬, গীবত ও রাগারাগি থেকে বাঁচতে ঘরে অবস্থানরত ব্যক্তি। রাগ, ক্ষোভ, পরনিন্দা ও প্রতিশোধ স্পৃহা মন্দ মানুষের স্বভাব। এ ধরনের পাপ থেকে সীমিত চলাফেরা আর পরিমিত কথাবার্তা অনেকটাই বিরত রাখে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না থেকে ঘরে অবস্থান করাই উত্তম। এই ধরনের মন্দ আচরণ থেকে যারা বিরত থাকবে তাদের ব্যাপারেও হাদিসে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি তার ঘরে অবস্থান করে, কোনো মুসলিমের গীবত করে না, কারো সঙ্গে রাগ করে না অথবা কারো কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে না, সে যদি এই অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর দায়িত্ব। সিলসিলাহুস সহিহা হাদিস নম্বর 3384। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার সব পথ ও পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।